এখন এই ভিডিওটির মূল বিষয়বস্তু যেটা, যে আধার কার্ডে ঠিকানাটি কিভাবে পরিবর্তন হবে, অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার আধার কার্ডটি বাবার ঠিকানা থেকে বা বাবার অ্যাড্রেস থেকে শ্বশুরবাড়ির অ্যাড্রেসে কিভাবে পরিবর্তন হবে। তাছাড়া অন্যান্য ব্যক্তি বা যে কোনো ব্যক্তি আধার কার্ডের ঠিকানা সংশোধনের জন্য এই যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট যেটা দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট অর আপডেট, এই সার্টিফিকেটটি আপনারা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। রেসিডেন্ট ডিটেলসে সামনের পার্টটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার সাথে সাথে আপনার সার্টিফাইড ডিটেলস, অর্থাৎ এখানে যিনি সই করবেন, অথেন্টিক করবেন এই সার্টিফিকেটটি, আমাদের সবথেকে সুবিধাজনক হবে এমএলএ অথবা পঞ্চায়েত হেড। তাদের সঙ্গে যদি আমরা সার্টিফিকেটটি সম্পূর্ণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজভাবে আপনারা সার্টিফিকেটটি প্রস্তুত করে নিতে পারবো। তো বন্ধুরা, এই সার্টিফিকেটটি ভালোভাবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এইভাবে ভালোভাবে ফিল আপ করবেন। পুরোপুরিভাবে নিখুঁতভাবে আপনারা ফিল আপ করবেন এবং পঞ্চায়েত প্রধান অথবা এমএলএ, আমরা স্থানীয় যে এমএলএ আছে আপনার এলাকার, তার সঙ্গে সিগনেচার করে আপনারা সার্টিফিকেটটি প্রস্তুত করবেন এবং পরবর্তী সময় আপনার যে আধার কার্ড আপডেট করবেন, মানে আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট করবেন, সেক্ষেত্রে আপনারা এই সার্টিফিকেটটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ফর বাই পঞ্চায়েত হেড, সেক্ষেত্রে আপনারা এই সার্টিফিকেটটি ইউজ করতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক যে অনলাইনে আপনারা কীভাবে আধার কার্ডের অ্যাড্রেস কীভাবে চেঞ্জ হবে। চলুন শুরু করা যাক। আধার কার্ডের ঠিকানাটি পরিবর্তন করতে গেলে প্রথমে আপনাকে myAadhar.uidi.gov.in এই সাইটটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপরে আপনার 12 সংখ্যার যে আধার নাম্বারটা দেবেন এবং ক্যাপচা কোড যেটা শো করছে সেটা দেওয়ার পর আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি নাম্বার ঢুকবে। ওটিপি নাম্বারটা দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইন সম্পূর্ণ হওয়ার পর এখানে আধারের সমস্ত সার্ভিসেস কিন্তু শো করবে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেমন আপনার অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড। আপনারা অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড আধারে গিয়ে আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে আমরা যেটা করব, অ্যাড্রেস আপডেট, অর্থাৎ বর্তমান ঠিকানায় আধার কার্ডটি সংশোধনের জন্য বা ঠিকানাটি সংশোধনের জন্য আধার আপডেটের ক্ষেত্রে আপনার অ্যাড্রেস যে আপডেট, ফার্স্টের যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপডেট আধার অনলাইন, ফার্স্টের অপশানটায় ক্লিক করতে হবে। এরপরে প্রসিড টু আপডেট আধার, এই অপশানটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এইবার দেখুন আপডেট আধার অনলাইন, অ্যাড্রেসটা কিন্তু এখানে সিলেক্ট করাই থাকবে। আপনারা প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি বর্তমানে হয়ে আছে বা ঠিকানাটি হয়ে আছে সেটা কিন্তু এখানে শো করবে। আপনারা আধার কার্ডের যে ফর্ম অ্যাড্রেস সংশোধন করার জন্য বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার জন্য অ্যাড্রেসটি সংশোধন করার জন্য যে কোনো মানুষই আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবে বা ঠিকানাটি পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে কেয়ার অফের আপনার স্বামীর নাম বা বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর নাম এবং কোনো পুরুষ মানুষ বা মহিলা যে হোক না কেন, এটা কেয়ার অফে তাদের নাম দেওয়া যেতে পারে। এবং এরিয়া বা লোকালিটি, পিনকোড, এখানে ফার্স্টের যে অপশানটা আছে পিনকোডটাকে আপনারা দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে জেলা, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত কিছু এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, কেয়ার অফ নেমটা এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার স্ট্রিট নেম এবং এরিয়াটাকে আপনারা সম্পূর্ণ ফিল আপ করবেন।
তো বন্ধুরা ম্যানুয়াল আপলোড এটা অপশানটা সিলেক্ট করাই থাকবে। এরপরে আপনারা ভ্যালিড অ্যাড্রেসটি বা ঠিকানাটি পরিবর্তন করার জন্য এখানে একটা ভ্যালিড ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনারা অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক এবং ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্ট্যান্ডার্ড পঞ্চায়েত সার্টিফিকেট, এইসব বিভিন্ন রকম ডকুমেন্ট এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই রকমের যত ডকুমেন্ট আছে আপনারা এই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা ঠিকানা কিন্তু খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এইসব ডকুমেন্ট শ্বশুরবাড়িতে থাকে না, সেই জন্য স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেটটি আমি সম্পূর্ণ দেখিয়েছি সেই সার্টিফিকেটটি আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করে এখানে আপনারা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অফ পঞ্চায়েত হেড, আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট কিন্তু বিভিন্ন অফিসারের দ্বারাই কিন্তু প্রস্তুত করা যায়। এখানে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড প্রেসিডেন্ট, এই যে অপশানটা আপনারা দেখতে পেলেন, এই অপশানটাকে আপনারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করে আপনারা অ্যাড্রেসটি কিন্তু খুব সহজে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দিয়ে যে কোনো মানুষই কিন্তু ঠিকানা পরিবর্তন বা সংশোধন করে নিতে পারবেন। তাছাড়া কারেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার ভোটার কার্ড এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা সেসব ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনার আধার কার্ডে অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন। বন্ধুরা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড এটা সিলেক্ট করে নিলাম আমি। এরপরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এটাতে ক্লিক করার পর আপনার যে ডকুমেন্ট স্ক্যান কপি, পিডিএফ ফরম্যাট বা পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট, আপনারা এই ফরম্যাটে ডকুমেন্টটি আপলোড করবেন। ডকুমেন্টটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আমি আধার আপডেট যে সার্টিফিকেট বা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পঞ্চায়েতের কাছ থেকে নেওয়া সেটাকে সিলেক্ট করে নিলাম। এখানে 100% আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা যে অ্যাড্রেসটি আপনারা দিলেন সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে দেখুন শো করছে। আপনারা সম্পূর্ণ ক্যাডব নেম এবং ফুল অ্যাড্রেস যেটা আছে সম্পূর্ণ মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা আই হেয়ার বাই কনফার্ম এই অপশানটাতে ক্লিক করবেন, অর্থাৎ চেক বক্সে ক্লিক করবেন। এরপরে ক্লোজ করবেন, এটা ক্লোজে ক্লিক করবেন। সমস্ত নিয়মকানুন ওখানে লেখা আছে এবং ক্লোজ করে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা এবার দেখুন আপনার পেমেন্টের অপশান চলে এলো। এবার আপনারা আই হেয়ার বাই কনফার্ম এই চেকবক্সে ক্লিক করবেন এবং দুটোর মধ্যে যে কোনো একটা পেমেন্ট অপশান আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ফার্স্ট একটা সিলেক্ট করে নিলাম। এরপর আমি মেক পেমেন্টে ক্লিক করলাম। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের 50 রুপিস বা 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা ফোনপের মাধ্যমেও সরাসরি মোবাইল থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে তাছাড়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পূর্ণ অপশান আছে। আমি ফোনপেটাকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এরপরে আমি প্রসিড টু পেতে ক্লিক করলাম এবং যে অ্যাকাউন্ট থেকে আমি 50 রুপিস পেমেন্ট করব সেটাকে সিলেক্ট করে নিয়ে পে 50 রুপিসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার পেমেন্টটি কিছুক্ষণ প্রসেসিং হবে। আপনারা প্রসেসিং হওয়ার পর পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা এই পেজটিকে আপনারা দেখতে পাবেন এবং পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনারা সম্পূর্ণ অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আপনার মোবাইলে এসএমএসও আপনি পাবেন। আপনি যে অ্যাড্রেস আপডেটের জন্য রিকোয়েস্ট করলেন তার জন্য আপনি মোবাইলে এসএমএস পাবেন এবং অ্যাড্রেস আপডেট যেটা করতে দিলেন সেটা সাকসেসফুল হওয়ার পর আপনারা সেক্ষেত্রেও আপনারা মোবাইলে কিন্তু এসএমএস পাবেন। সাকসেসফুলি আপডেট হওয়ার জন্য আপনার কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে। আপনার সাকসেসফুল আপডেট এই এসএমএসটি পাওয়ার পর আপনারা খুব সহজে আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।